নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বরবটি আলুর দারুণ টেস্টি একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এমন টেস্টি বরবটি আলুর তরকারি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বরবটি দিয়ে সম্পূর্ণ নতুন নিরামিষ তরকারি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সবাই চেটে পুটে খাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। বরবটির এই দারুণ টেস্টি তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে জল শুকিয়ে নিয়ে আসলাম। এবার বরবটিগুলোকে দেখুন গোড়াগুলোকে এভাবে একটু গুছিয়ে নেব আর দেখে নেব যে কোনো রকম পোকা আছে কিনা। বরবটির মধ্যে অনেক সময় পোকা থাকে, ভালোভাবে দেখে নিতে হবে। তারপর গোড়াগুলোকে এইভাবে গুছিয়ে নিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর লম্বা করে কেটে নিতে হবে। আমি এইভাবেই কেটে নিচ্ছি সম্পূর্ণ বরবটিগুলোকে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সম্পূর্ণ বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। সাথেই নিয়েছি একটা আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। আলুর পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর দেখুন আলুটাকেও এইভাবে লম্বা করে কেটেছি, একটু মোটা করে। এবার বরবটি, আলু সবকিছু আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দেখুন কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার মিশিয়ে নিয়ে বরবটিগুলো এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব। তবে বরবটিগুলোকে সেদ্ধ করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ভাপিয়ে নেব। এইভাবে বরবটিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর জলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার সাথে সাথেই বরবটিগুলোকে নাড়াচাড়া করে তুলে নেব। এই স্টেপটা করলে পরে বরবটির যে সবুজ কালারটা রয়েছে সেই কালারটা একেবারে সবুজ থাকবে। আর বরবটির মধ্যে একটু গন্ধ আছে যেটা অনেকের কাছেই ভালো লাগে না, এটা করলে সেই গন্ধটা আর থাকবে না, খেতে ভীষণই ভালো হবে। দেখুন বরবটিগুলো একটু ফুটে উঠেছে, এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। বরবটিগুলো তুলে নিয়ে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। সাথে ধনেপাতার যে গোড়ার দিকটা রয়েছে সেই ডাঁটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হবে। আর দিয়ে দিলাম ছোট 1 চা চামচ গোটা ধনে আর ছোট 1 চা চামচ গোটা জিরা। এইভাবে গোটা মশলা যদি পেস্ট করে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এইবার পরিমাণ মতো জল দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন চলে আসলাম পরের স্টেপে। গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে 3-4 মিনিট একেবারে লালচে করে ভেজে নেব। দিয়ে দিয়েছি আলুগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু বরবটিগুলো একটু ভাপানো আছে, আলুগুলোকে একটু এইভাবে ভেজে নিলে আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে, এতে করে রান্নার সময় অনেকটাই কম লাগবে। দেখুন ঢাকা দিয়ে আলুগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়েছি। একেবারে লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা বরবটিগুলোও দিয়ে দেব। বরবটিগুলোকেও একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে তুলে নেব। এতে বরবটির স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। বরবটি আলুগুলো আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বরবটি আলুগুলো তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ একেবারে মন্দিরের তরকারির মতো হবে।
কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। যখন ভাজা সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি সেই বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। কয়েক সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিলাম। গরম তেলে এইভাবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি যোগ করে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এইখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে অল্প সময়ের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে। দেখুন, আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে যোগ করে দিলাম হাফ চা চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি না থাকে একটু আমচুর পাউডারও দিতে পারেন, এতে করে চটপটা একটা টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। যদিও টমেটো দেওয়া হয়েছে তারপরেও দিলে খেতে ভালো লাগবে। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর বরবটি। মশলার সাথে একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখানে ছোট 2 বাটি জল যোগ করেছি। এটা খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে আলু বরবটি সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। আলু বরবটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরেও যদি এইরকম একটু ছাড়া ছাড়া মনে হয়, 2-1টা আলু এইভাবে একটু ভেঙে ঝোলের সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে ঝোলটা ঘন হবে আর একটু মাখো মাখো হবে। যেহেতু অল্প মশলায় রান্না, সেজন্য এইভাবে একটু আলুটাকে ভেঙে মিশিয়ে দিতে হবে। এতে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর স্বাদও বাড়বে। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এটা সম্পূর্ণই অপশনাল, কিন্তু দিলে খেতে ভীষণ ভালো হবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর 1 মিনিট নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নেব, যাতে করে আরও ভালোভাবে সব কিছু মিশে যায়। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আরও একবার মিশিয়ে নিলাম। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর সার্ভ করে ফিরে আসছি। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের বরবটি আলুর সম্পূর্ণ নিরামিষ তরকারি, নতুনভাবে নতুন স্বাদে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।